ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা আমার চান টান করা হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। অন্বেষা মনীষাকে আলু ভেজে দিলাম, ওদের টিফিন করা হয়ে গেছে আর আমিও টিফিন করে নিয়েছি। আর কালকে আমি গিয়েছিলাম স্লিপ কাটতে, এখানে রেশন দিচ্ছে। তো এই স্লিপ আমি কালকে কেটে নিয়ে এসেছি। তো এখন যাচ্ছি আমি গম আর চালটা নিয়ে আসি, তারপর ওদের পরীক্ষা আছে, ওরা পরীক্ষা দিতে যাবে। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এসে রান্না করব। আমি রেশন নিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি। এই তো গম আর চালটা ওই রঞ্জনা মানে ওকে নিচে দিয়ে দিয়েছি চালটা। আর এসে পর আমি রান্না আরে করলাম, আর রান্না হয়ে গেছে। অনেসা মনীষা খেতে বসে গেছে, খাচ্ছে। আর আজকে রান্না করেছি আমি ডাল করলাম আর ভেন্ডি তরকারি আর ভাত। তোরা এখন খেয়ে নিক, খেয়ে পরে রেডি হয়ে স্কুলে যাবে, ওদের আজকে পরীক্ষা আছে। অনেসা মনীষা বেরিয়ে গেছে স্কুল, ওদের পরীক্ষা আছে। আমি যাই একটু এগিয়ে দিয়ে আসি। একটু স্কুল এগিয়ে দিয়ে আসি। আর এদিকে এখানে আমাদের 24 পর হয়, সেই জন্য দেখো সব দোকানদানিগুলো এখন বসে গেছে, সব রেডি করছে এখন। এখানে সব প্যান্ডেলারি করা হয়ে গেছে, মিষ্টি দোকান আবার বসে গেছে, খুব সুন্দর লাগছে এখানটা। একটু অব্দি এগিয়ে দিলাম, ওদিকে আবার চলে যাবে, আমি যাই একটু। সব কিছু আরে দোকান বসে গেছে। আগে আমরা এই সামনে ভাড়া থাকতাম, তখন এই সামনেই দেখতে পেতাম। এখন আমরা ভাড়া চলে গেছি ওইদিকে। এটা বড় মিষ্টি দোকান হয় এখানে। অনেসা মনীষা চলে গেল, ওই একটু দাঁড়িয়ে দিলাম, এতটা গেলাম না। ও বললো যে মা যেতে হবে না, সেই জন্য আমি চলে এলাম বাড়ি। আর আসার সময় ফ্রিজের দোকানে গেছিলাম, সামনে ফ্রিজের দোকানটা খোলা আছে। তো দেখলাম দাদা দাঁড়িয়ে আছে বাইরে, দাদার সঙ্গে একটু কথা বললাম যে দাদা এখনও পাঠালেন না ফ্রিজের ওখানে ফ্রিজটা দেখতে। আর এত গরম, মেয়েগুলো স্কুল থেকে এসে পরে ঠান্ডা জল খুঁজে, এখন খারাপ হয়ে গেছে। আর ওপরটা প্রচণ্ড গরম, আর ওরা তো আসেই সে 3টে সাড়ে 3টের সময় এসে পরে ঠান্ডা জল খুঁজে। তো ফ্রিজটা এখন খারাপ হয়ে গেছে, ঠান্ডা জল এখন কোথায় পাবো? তো বালতির মধ্যে বোতল করে আমি ঘরের ভিতরে জল রেখে দিই, যাতে একটু ঠান্ডা থাকে, এসে পরে খাবে। তো ওরা এখন পরীক্ষা দিতে গেল। আজকে একটা আছে, আর কালকে লাস্ট পরীক্ষা। আর কাল থেকে আমাদের এখানে 24 পর। তোমাদেরকে দেখালাম যে এখন দোকানদানিগুলো সব মানে বসে গেছে, খুলেনি, সব রেডি করা আছে। আর অনেকে যারা দূর থেকে এসছে, অনেক দূর দূর থেকে এখানে দোকান দিতে আসে। তো এখানে যারা অনেক দূর থেকে এসেছে তারা এখনও দোকানটাকে সাজিয়ে গুছিয়ে সব আগাচ্ছে। তোমাদেরকে দেখিয়েছি, এখন মিষ্টির দোকানটা সম্পূর্ণ বাগানো হয়নি ওদের। আর আমাদের হরি মন্দিরে প্যান্ডেল আর সমস্ত কিছু হয়ে গেছে। তো কাল থেকে আমাদের এখানে কীর্তন। এখন আমি ড্রেস আর চেঞ্জ করে নিই, আর ড্রেস আর চেঞ্জ করে পরে খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। বন্ধুরা, এইমাত্র সন্ধে দেওয়া আমার কমপ্লিট হলো। আর এইদিকে ফ্রিজটা ঠিক করতে এসেছিলাম, তো ফ্রিজটা দেখে গেল, বললো কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে। তো মোটরটা নিয়ে আসেনি, ভেতরে একটা কিসের মোটর লাগবে বললো কম্প্রেসারটা, তো ওইটা নিয়ে আসেনি, বললো যে কালকে ঠিক করব। তো যেটা ভোল্টেজের জন্য হয়, তো বোর্ডটা ঠিক করতে বললো। বোর্ডটাও তো খারাপ, সুইচটা মানে লাইটটা টিপ দাপ করে, যে একটা লাল লাইট জ্বলে ওইটা। দেখি কালকে যদি ফ্রিজটা ঠিক করে যায় তো খুব ভালো হয়। তো চলো, আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রুটি আর তরকারি করে নিই। আর সন্ধে বিকেলবেলায় প্রচুর ঝড় বৃষ্টি হলো, আবার গোটা ঘরগুলো সব মুছলাম, জলে জলে ভর্তি। এইদিকে গেটটা দিকে খুব জলে ছিটে দেয়, তখন এদিকে খুব জল আসে, এদিকে সব তলায় তলায় জল গড়িয়ে একদম রান্নাঘরে ঢুকে যায়, প্রচুর জলে ছিটে দেয়। আর এই গেটটাতে ফাঁক দিয়ে সব জলগুলো ঢুকে। চলো এখন আমি রান্নাটা সেরে নিই, রুটি আর তরকারি করব। তো বন্ধুরা, আমাদের এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি রুমে শোয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।